হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আজ সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো এই যে আমাদের মানে থালা বাসন সকালে যেটা ধোয় আর কি, মানে রাত্রে মানে আমাদের সন্ধ্যা থেকে যেটা জমা হয়, সন্ধ্যা রাত্রে সব প্লেট একসঙ্গে যে জমা হয়, আমাদের তো অনেক বেশি হয়। আমার মানে কাপড় আর এই থালা বাসন মানে আমাদের সব থেকে বেশি হয়, 3 বোল 4 বোল করে থালা বাসন হয়। তো সেটাই এখন গুছাতে চলে এসেছিলাম। প্রথম মানে এই কাজটা থেকেই আর কি শুরু করছি। চলো গুছিয়ে নিই ফটাফট। একটা গুছাতেই এত টাইম লাগছে, আরও সেখানে 2 বোল অলরেডি জমা হয়ে আছে। আসলে কি বলো তো, এখানে ওখানে সেখানে চারিদিকে জায়গা, তো এইভাবে রাখতে রাখতে একটা মানে টাইম লেগে যায়। যেহেতু আমরা কিচেনকে মডিউলার করব বলে ভেবে রেখেছি, তো এখন তো একসঙ্গে অতটা করে ওঠা মানে সম্ভব হয়নি, ওই কারণে পুরোটা কমপ্লিট হয়নি। তো এখানে অনেক রকম, আমাদের এখানে একটা আলমারি, সেখানে একটা আলমারি, নিচে একটা ছোট এরকম 2টো না 3টে তাক আছে। তো এদিকে একবার, ওদিকে একবার, সেদিকে একবার জায়গা খুঁজে খুঁজে রাখতে গিয়ে টাইমটা আরও বেশি লেগে যাচ্ছে। যখন ওটা পুরো মডিউলার হয়ে যাবে, ড্রয়ার বক্স হয়ে যাবে, তখন আর অতটা প্রবলেম হবে না। তো সকাল সকাল কাপড়গুলো শুকিয়ে গেছিলো, ওগুলো তুলে নিয়ে এসছে। তো এইগুলোই এখন গুছাবো। দেখেছো কত কাপড়, এই কিছুটা গুছানো হয়েছে, বাকিগুলো চলো গুছিয়ে নিই। তো এইখানে আমাদের যে কাজ করে তারা এই চিংড়ি মাছ নেওয়া হয়েছিল, তো ওটাকে বেছে দিচ্ছিল, আর বাকি আলু পেঁয়াজ সব কুচিয়ে দিচ্ছিল রান্নার জন্য। তো চিংড়ি মাছ আমি খাই না, বাকি ফ্যামিলি সবাই খায়। আয়াতের তো চান করানো অনেকক্ষণ আগে হয়ে গেছে, আর তো ভাবলাম ওকে লাঞ্চটা করিয়ে দিই। মানে চান করে অনেকক্ষণই হয়ে গেছে প্রায়, তো ভাবলাম এইবারে লাঞ্চটা ওকে করিয়ে দেওয়া যাক, আর ওকে লাঞ্চ করিয়ে দিই। আমি আর লাঞ্চ আজকে করছি না, মানে আমি কি বলবো 4-5 দিন থেকে লাঞ্চ করছি না। তার কারণ হচ্ছে এত অতিরিক্ত গরমের জন্য তো রুটি খাওয়াই যাচ্ছে না, মুখে নেওয়া যাচ্ছে না রুটি। তো ভাত খাচ্ছি আমরা, মানে ভাতে পানি ঢেলে খাওয়া হচ্ছে, যেটাকে পান্তা ভাত বলা হয়। তো ওটা খেয়েই পেটটা একটু আরাম হচ্ছে, তো ওটাই খেয়েছি। ওই কারণে আর দুপুরে লাঞ্চ করব না, একবারে যা খাবো সন্ধ্যাবেলা। কারণ আমি পুরো কুমড়ো পটাশ হয়ে যাচ্ছি, কুমড়ো পটাশ, মুখটা দেখে বুঝতেই পারছো। তো যদি আরও ভাত খাই, আর তাহলে আমাকে দেখতে হবে না, মানে 4টে ফুটবলকে একসঙ্গে জুড়লে যতটা বড় গোল হবে, আমার মুখও অতটা বড় গোল হয়ে যাবে। তো ভাবলাম তার থেকে বেশি না খাওয়াই ভালো, তার থেকে না খাওয়াই ভালো, একটু শুকিয়েই থাকি। আর যাক, আমি যতটা ভাত খেয়েছিলাম আমার পেটটা এমনিতে ভরাও আছে, পেটটা খালি হবে বলে মনে হচ্ছে না। যাক, দেখি কতক্ষণ না খেয়ে থাকতে পারি। চলো আয়াতকে খাইয়ে দিই। আমি তোমাদের সঙ্গে এদিকে মজাই কথা বলছি, আর আয়াত সেদিকে কি অবস্থা করছে দেখবে। দাঁড়ো, ব্যাক ক্যামেরা করে। তুমি কি অন্যায় করছো, আমার পায়ের অবস্থা দেখবে। আমার পুরো পায়ে লিখে ভর্তি করেছে, এ মা কি অবস্থা করেছি। ইস, তোমার বই খাতা নেই? খাতা নেই, ওই জন্য পায়ে লিখছো আমার। কি অবস্থা করেছি আমার পা। আয়াতকে লাঞ্চ করাতে বসিয়েছিলাম, আর আমি পানি মানে জল নিতে ভুলে গিয়েছিলাম। মানে পানি বলো, পানি জল একই ব্যাপার। তো ওকে বলছি একটু ফ্রিজ থেকে হালকা ঠান্ডা পানি নিয়ে এসো, খাওয়াবো। তো ফ্রিজ খুলে, বাবু ফ্রিজও খুলতে শিখে গেছে, ফ্রিজ খুলে জলের বোতল নিয়ে চললো। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে, তো রাত্রের জন্য মানে ডিনারের জন্য ভাতটা বসিয়ে দেওয়া হচ্ছে। এদিকে ভাত হচ্ছে, আর এদিকে মা সোনাভাবিকে মানে আমাদের যে কাজ করে তাকে একটু চপ বানাতে বলেছিল। তো আলুর চপ আর একটু বেগুনি বানাচ্ছিল। আর এই যে মা চা করেছিল, তো সন্ধ্যাবেলা চা খেতে বসা হয়েছে। এটা হচ্ছে আমার দেওয়ারের রুম, পুরো অন্ধকার, মানে ইলেকট্রিক নেই, সন্ধ্যা থেকে 6টা থেকে ইলেকট্রিক নেই। তো আমরা এই রুমে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল, ঝড় হচ্ছিল, তো এখানে বসে আমরা চা খাচ্ছিলাম। রুমটা অনেক ঠান্ডা ছিল। এমনি সময়ও সন্ধ্যাবেলা বাতাস চলে, তো দুদিকে ব্যালকনি করা আছে, তো অনেক বেশি বাতাস চলে আর রুমটা ঠান্ডা থাকে। ওই কারণে আমাদের হল রুম এত বেশি গরম, অতিরিক্ত গরম, মানে পুরো আগুন জ্বলতে থাকে। ওই জন্য আমরা হল রুমে এখন খুব কমই চা খাই। তো এই রুমে এসে এরকমভাবে এমার্জেন্সি লাইটও আছে, লাইট জ্বালিয়ে খাই। তো আমার সেজো দেওয়ারের আজকে বার্থডে ছিল, তো আমরা সবাই মিলেই
এই ছোটোখাটোভাবেই আর কি, এই ইলেকট্রিক নেই এইভাবে আর কি করব মানে গরমে। তো সব কিছু মানে সবাই মিলে, আমি, আমার ননদ, আমার যার বার্থডে সে সবাই মিলে টাকা দিয়ে এই সব কিছু মাঙানো হয়েছিল। একটা মানে বার্থডে ছোটোখাটো একটা সেলিব্রেশন আর কি, মানে এটাই খুশি। হ্যাঁ কিন্তু আমি ভিডিও করছি না। আয়াত, আরে মোমবাতি কই? আচ্ছা মোমবাতি নেই তো, ছাড়ো, মোমবাতি আর ফুক দেয় না, নাও। সে ফুক দিতেছিল বেচারা। হ্যাঁ ও বাবা তুমি এসছো এখানে? ওটা পচা, হ্যাঁ এটা দিব তোমাকে, গ্রুপে দেওয়া হবে। এটা দেওয়া হবে মাথায়। প্রথম আয়াত খাবে, প্রথম আয়াত খাবে। মজা কেমন মজা? আয়াত হ্যাপি বার্থডে বলে দাও নোমানকে। আর নো বার্থডে কেন বলতে হবে? সব খেয়ে আমার পেটে যন্ত্রণা শুরু হয়ে গেছে। ছেলে কেন? তার কোথায় ছিলটা কোথায়? মা করছিল। হয়ে আছে। পটি হচ্ছিল না রনি আনতে পারো। আমি হোয়াইট ক্রিমটা খাবো না, হোয়াইট ক্রিম অতিরিক্ত ক্রিম সাইড আমার। চেরি আর আমার হাতে যেটা দেখছো এটা হচ্ছে চিকেন র্যাপ, মানে এত বেশি টেস্টি ছিল, খুব দারুণ টেস্টি ছিল। তো খাওয়া হয়ে পাড়াকো সোজা করো, পায়ে যন্ত্রণা হচ্ছে তো। জামা কি করে ভিজলো তোমার? হ্যাঁ এত জামা কি করে ভিজলো? এত ভিজে গেছে। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো বাই। আর কেমন লাগলো অবশ্যই জানিও।